বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে বেইজিং, যেখানে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বৃহস্পতিবার বৈঠকে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের শুরুতেই শি জিনপিং মহান নেতা উল্লেখ করে বন্ধু হিসেবে আখ্যা দেন ট্রাম্প। এ সময় চীনের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তিনি। এ সময় অতীতের সব সমস্যা সমাধানে ফোন আলাপের সফলতা মনে করিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হতে যাচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের চেয়ে ভালো হতে চলেছে। আলোচনা ফলপ্রসূ হওয়ার ক্ষেত্রে আমরা আশাবাদী। অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বর্তমান বিশ্ব পরিস্থিতিকে অত্যন্ত অস্থির ও অশান্ত হিসেবে বর্ণনা করে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। বলেন, বিশ্ব শান্তি নিশ্চিতে সবার নজর এখন বেইজিংয়ে। এ সময় একে অপরের ওপর আধিপত্য বিস্তারের পুরনো ফাঁদ এড়িয়ে পরিপূরক হওয়ার আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট। চীন ও যুক্তরাষ্ট্রের একে অপরকে সফল হতে সহায়তা করা উচিত, কারণ এক দেশের সাফল্য অন্য দেশের জন্য সুযোগ নিয়ে আসে। 2026 সালকে এমন এক ঐতিহাসিক বছরে পরিণত করতে হবে যা দুই দেশের সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্লেষকরা বলছেন, এই সফরে ট্রাম্পের মূল লক্ষ্য হলো চীন থেকে বড় ধরনের বাণিজ্যিক সুবিধা আদায় করা, বিশেষ করে মার্কিন কৃষিপণ্য ও উড়োজাহাজ বিক্রির চুক্তির পাশাপাশি রেয়ার আর্থ ইস্যু, সেমিকন্ডাক্টর খাতে নিজেদের শক্ত অবস্থানের পাশাপাশি প্রযুক্তি খাতে চীনা বাজারে ফের অবস্থান নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। এ লক্ষ্যে ট্রাম্পের সফর সঙ্গী হয়েছেন মার্কিন ধনকুবের স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ও এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক সহ বিশ্বের ধনী ব্যবসায়ীরা। এর আগে বুধবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান ট্রাম্প। এ সময় তাকে লাল গালিচায় রাজকীয় সংবর্ধনা দেয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।